আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি ডক্টর সাদিকা তুকান, ডায়াবেটিস এবং হরমোন বিশেষজ্ঞ হিসেবে স্কয়ার হাসপাতালে কর্মরত আছি। রোজা সংযম সাধনের মাস। রোজা কেবল কিন্তু কেমন এটা নয় যে আমরা সারাদিন না খেয়ে থাকলাম, একই সাথে আমাদের শারীরিক, মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক অনেক কিছু অর্জন করার মাস এটি। রমজান মাসে ধারণা করা হয় যাদের ওজন বেশি, ওজন কমাতে পারছেন না, হয়তো রমজানে ওজন কমবে, কিন্তু দুঃখজনক রমজান মাসে ওজন আমাদের বেড়ে যায়। এর প্রধান কারণ আমাদের খাদ্যাভ্যাস। রোজার মাসে আমরা আমাদের খাদ্যাভ্যাসকে যদি আরেকটু সুস্থভাবে এটাকে পরিবর্তন করতে পারি, সেটা যেমন স্বাস্থ্যসম্মত হবে, তেমনি আপনার মোটিভেশন বাড়াতে সাহায্য করবে যে আপনি চাইলেই ওজন কমাতে পারেন। ইফতারের সময় আমরা যে ভারী ক্যালোরিতে অভ্যস্ত হয়ে থাকি, অনেক রকমের ইফতার আইটেম, মিষ্টি নাস্তা, ডেজার্ট আইটেম, সুইট ড্রিঙ্কস, ভাজা পোড়া, এই সব কিছু শুধু যে ওজন বাড়ায় তা না, এটা কিন্তু রমজানের সারাদিন না খেয়ে থাকার পর আমরা যখন আমাদের ফাস্টিংটা ভাঙছি, রোজা ভাঙছি, সে সময় এই খাবারগুলো রক্তের ঘনত্ব বাড়িয়ে দেয়, শরীর ডিহাইড্রেটেড হয়ে যায়, পানি শূন্যতা হতে পারে। কাজে এই পছন্দের আইটেমগুলো প্রতিদিন না রেখে সপ্তাহে একদিন বা দুদিন, কিন্তু বেশিরভাগ দিন ইফতারের সময় প্রচুর আঁশ জাতীয় খাবার থাকা উচিত। চিড়া, ফল, টক ফল কিংবা মিষ্টি ফল, ওটস, এই খাবারগুলোতে যেমন সুষম শর্করা থাকে, প্রচুর আঁশও থাকে। ইফতারের পর থেকে আমরা যতক্ষণ সজাগ থাকি আমাদের প্রচুর পানি পান করা উচিত সেহরি পর্যন্ত, কারণ দিনের বেলা পানি শূন্যতায় যেমন প্রেশার কমে যেতে পারে, মাথা ঘোরাতে পারে, দিনের বেলা শরীর অবসাদগ্রস্ত, অবসন্ন লাগতে পারে, ইউরিন ইনফেকশন বা এ ধরনের জটিলতাও কিন্তু হতে পারে। আমাদের অনেকেরই অভ্যাস থাকে রমজান মাসে আমরা অনেক ভারী ইফতার করে সেহরিতে উঠি না বা কিছু খাই না। এই অভ্যাসটিও পরিহার করা উচিত। সেহরির যেমন ধর্মীয় দিক থেকে এটার গুরুত্ব আছে, এর কিন্তু একটি বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও আছে। আপনি যদি সেহরি না করেন, আপনার ফাস্টিং সময়টা কিন্তু না খেয়ে থাকার সময়টা 14 ঘন্টা পার হয়ে যায়, যেটা স্টারভেশনের পর্যায়ে চলে যেতে পারে। দিনের বেলা আপনি দুর্বলতায় আক্রান্ত হতে পারেন, গ্লুকোজ কমে যেতে পারে, যদিও আপনি সুস্থ ব্যক্তি, ডায়াবেটিস না, তারপরও। এই কারণে অবশ্যই সেহরি করা উচিত। এটা একটু শেষ সময়ের কাছাকাছি সেহরিতে একটু ফ্যাট বা প্রোটিন জাতীয় খাবার বেশি খাওয়া উচিত। রমজান মাসে আমরা চাই আপনারা সবাই সুস্থতার সাথে রোজা রাখুন। রোজা রাখতে গিয়ে আমাদের ত্রুটিযুক্ত খাওয়ার অভ্যাসের জন্য যেন আমরা অসুস্থ হয়ে না যাই। আপনাদের সবাইকে ধন্যবাদ।